নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব এই মুহূর্তে সবথেকে চর্চিত বা সবথেকে আলোচ্য বিষয়, অর্থাৎ আগামী 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে। শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এসে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের কর্মভাব থেকে আপনাদের সফলতার ভাবে শনিদেব এসে অবস্থান করবে। শনিদেব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মিত্রগ্রহ, এবং শনিদেব একাই কিন্তু আপনাদের জীবনে রাজ্য তৈরি করে। কাজেই শনির একাদশে বা উপচয় স্থানে যাওয়া কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা ভাগ্যের চাবি খুলে দেওয়া, বা আপনাদের জন্য কিন্তু অনেক প্রাপ্তি এই শনির গোচর কিন্তু আপনাদের জীবনে আনবে। তবে মূল যে বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা, সেটা হচ্ছে শনিদেব যেই মুহূর্তেই 29শে মার্চ মীন রাশিতে যাবে, অর্থাৎ একাদশে যাবে, সেই মুহূর্তে কিন্তু একাধিক গ্রহের সাথে সহাবস্থান হবে। সবার প্রথমে আপনাদের রাশির অধিপতি শুক্র সেখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। ওখানে ওই মুহূর্তে রবি এবং তার সাথে সাথে বুধ গ্রহটি ওখানে নিজ ভঙ্গ অবস্থানে বসে থাকবে, এবং তার সাথে সাথে দেখা যাবে যে ওখানে দীর্ঘদিন ধরেই রাহু অবস্থান করে বসে আছে। রাহু শনি, অর্থাৎ শনি গিয়ে রাহু শনি যোগ তৈরি হবে। এই যে রাহু এবং শনি যোগ, এই যোগটাকে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবে। এই যোগটা অ্যাকচুয়াল কেমন ফল দিতে পারে। দেখুন, রাহু শনি যোগটাকে জ্যোতিষের ভাষায় খুবই নেগেটিভ আখ্যা দেওয়া হয়েছে। এই যোগটিকে বলতে গেলে এক কথায় পিশাচ যোগ বা শ্রাপিত যোগ হিসাবে বলা হয়ে থাকে, কেননা এই যোগটি খুবই ভয়াবহ বলে মানা হয়ে থাকে জ্যোতিষের ক্ষেত্রে। তবে এই শ্রাপিত যোগ বা পিশাচ যোগের ফল কিন্তু এক এক ব্যক্তির এক এক রকমভাবে পড়ে। তবে আমি বলতে পারি যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, শ্রাপিত যোগের সমস্যা আপনাদের ক্ষেত্রে খুব একটা দেখা যাবে না। তার কারণ এক তো একাদশ ভাব, আর অন্যদিকে হচ্ছে শনিদেব মিত্রগ্রহ। আর একটা দিক থেকে বলতে গেলে এই সময় আপনাদের রাশিতে যেহেতু বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির ঘরেই এই যোগটি তৈরি হচ্ছে, তাই বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে। এবং তার সাথে সাথে শুক্রের ওখানে অবস্থান, শুক্রের উচ্চস্থ অবস্থান, এই যোগের প্রভাব কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে শুভ বা ভালোর দিকে যাবে। তবে এই যে যোগটি, অর্থাৎ শ্রাপিত যোগটি, এটি থাকবে হচ্ছে মোটামুটি বলতে পারেন 18ই মে পর্যন্ত এই যোগটি থাকবে। 29শে মার্চ টু 18ই মে, এই যে 50 বা 51 দিন, এই 51 দিন পর্যন্ত এই যোগটা থাকবে। কেননা 18ই মেতে রাহুও তার রাশি পরিবর্তন করে আপনাদের দশমে এসে অবস্থান করবে। তবে মেন যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে 29শে মার্চ টু 18ই মে, তার মাঝখানে আপনাদের 10ই এপ্রিল থেকে মোটামুটি 22শে এপ্রিল এই সময় এই যোগটার প্রভাব কিছুটা আপনাদের জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে। বিশেষ করে সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার বাবার হেলথকে একটু ডিস্টার্ব রাখতে পারে। আপনার বাবার হেলথের জায়গায় একটু সাবধান থাকতে হতে পারে। বাবার সাথে আপনার সম্পর্ক বা কথা কাটাকাটি ঝামেলা হতে পারে। অন্যান্য দিক থেকে কর্মপরিবেশে একটু সমস্যা আসতে পারে। কর্মপরিবেশের সমস্যা বলতে আপনার বসের সাথে বনিবনা না হওয়া, বা আপনার গাফিলতির ক্ষেত্রে কর্ম পরিবেশে পানিশমেন্ট হওয়া, বা কোনো রকম সমস্যা কিন্তু আসতে পারে। নচেত এই সমস্যা খুব একটা পাবেন না। তবে বেটার বা ভালো সুযোগ প্রচুর দেবে। সবথেকে প্রথমে যেটা বলতে গেলে বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 29শে মার্চের পর থেকে একাদশে শনি যখনই অবস্থান করবে, তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের নতুন কর্মের সুযোগ, এবং তার সাথে সাথে দেখা যাবে যে কর্ম পরিবর্তনের সুযোগ। তবে এটা তো একদিকে বলা হচ্ছে যে কর্মের সুযোগ বা কর্মের পরিবর্তন, এটা আপনি দেখবেন যে অনেক অ্যাস্ট্রোলজারই বলবে যে আপনার নতুন কর্মপ্রাপ্তি যোগ, নতুন কর্মের। আমি বলবো এই সময়টি আপনারা যারা যেখানে কাজ করছেন, যে কোনো চাকরি করছেন, আপনি চেষ্টা করছেন যে কোনো একটি নতুন চাকরির সন্ধান করছেন, তবে আমি একটা কথা বলবো যে আপনি একটুখানি যদি ওয়েট করে 18ই মে সময়টাকে পার করে যদি নতুন চাকরির সন্ধান করেন বা নতুন চাকরিতে জয়েন্ট হন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তবে চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা চাকরির ইন্টারভিউতে কিন্তু এই সময় ভালো
জায়গা আপনি আনতে পারবেন। যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু, যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি যে কোনো ক্রিয়েটিভিটির সাথে থাকুন না কেন, বা যে কোনো অ্যাথলেটিক্সের সাথে থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেটার, বা আপনার ক্ষেত্রে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। শত্রু আপনাকে এই সময় ক্ষতি করতে পারবে না। যে কোনো কম্পিটিটিভ বিজনেস হতে পারে, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার যারা অর্থাৎ কম্পিটিটার আছে, তাদের থেকে কিন্তু আপনি নিজেকে যথেষ্ট বেটার আগিয়ে নিতে পারবেন। তবে কর্ম পরিবর্তনের জন্য সময়টা আমি বলবো না যে খুব একটা ভালো, তবে কর্ম পরিবর্তনের যোগ আছে। তবে কাদের জন্য ভালো সেটা আমি বলে দিই। যাদের কর্মহীনতায় ভুগছেন, অর্থাৎ চাকরি চলে গেছে বা নতুন আপনি সবে চাকরির সন্ধান করছেন, তাদের জন্য ভালো। যারা একটা ভালো জায়গায় চাকরি করছেন, তাদের জন্য কিন্তু চাকরি ছাড়াটা খুব একটা ভালো হবে না। এবং চাকরির জন্য আপনি অনেকদিন ধরে দরখাস্ত করেছিলেন যে আপনি ট্রান্সফার হতে চাইছেন, বাড়ির কাছাকাছি জব পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সময়টা আপনার জন্য একটুখানি আপনার মন মতো জায়গায় নাও হতে পারে, বা আটকে যেতে পারে, এরকম সম্ভাবনা থাকতে পারে। তবে যেটা বলতে পারি যে আপনাদের 18ই মের পর থেকে এই যোগগুলো খুব ভালো কাজ করবে। আপনি আপনার কর্ম পরিবর্তন, মায়নাপত্র বৃদ্ধি এবং তার সাথে সাথে প্রমোশন বা বেটার চাকরির সন্ধান, এগুলো আপনি 18ই মের পর থেকে করতে পারেন। এই সময়টা একটুখানি রুখে যাওয়াই ভালো। তবে মেন যেটা হতে পারে, আপনি যদি বাবার সাথে কাজ করেন, অর্থাৎ বাবার বিজনেস করছেন, বাবার দোকানে আপনি বসেন, বা বাবার ব্যবসার সাথে আপনি যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে বলবো বাবার সাথে কিন্তু এই সময় একটুখানি আপনার মতপার্থক্য থাকতে পারে, বাবার সাথে একটু বনিবনা প্রবলেম আসতে পারে। তবে যে আপনারা এই সময় মাথা গরম করবেন না, বাবার সাথে এমন কোনো ব্যবহার করবেন না, বাবার সাথে এমন কোনো বিষয় নিয়ে তর্ক ঝামেলার মধ্যে যাবেন না, যেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও দেখা যেতে পারে যে আপনাদের বাবার সাথে আপনাদের একটুখানি বাজে সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। আপনি কোনো ক্ষেত্রে বাবার সাথে তর্কাতর্কি হলে সেই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং বাবার হেলথের দিকে যত্ন নেবেন। বাবা যদি খুব বৃদ্ধস্থানীয় ব্যক্তি হয়ে থাকে, তাহলে বাবার দিকে কিন্তু আপনাকে যত্ন রাখতে হবে। বাবার যদি মেডিকেল গাইডলাইন্সের মধ্যে যদি থাকে, ডাক্তারের পরামর্শ একবার নিয়ে নিন, বাবাকে একটু চেক আপ করিয়ে নিন। অর্থাৎ বাবার জায়গায় একটু সমস্যা এই 50-51 দিন এই সময়টা থাকতে পারে। এবং আপনাদের যারা অনলাইন জগতে আছেন, অর্থাৎ অনলাইনে বিজনেস করেন, ই কমার্স বিজনেস করেন, মেকআপ বা ফ্যাশন রিলেটেড বা যে কোনো গ্র্যাজুয়েটের বিজনেস করেন, ইলেকট্রনিক সামগ্রীর বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু বিজনেসগুলো খুব ভালো একটা জায়গায় কিন্তু নিয়ে যাবে, এবং ব্যবসাগুলো হঠাৎ কিন্তু ডেভেলপ হওয়ার চান্স আছে। বৃষরাশির ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা অভিনয় জগতে কাজ করছেন, যারা ক্রিয়েটিভিটি জগতে সাথে আছেন, যেমন হতে পারে গান বাজনা ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় কিন্তু আপনাদের এই সময় যথেষ্ট বেটার ভালো একটা সুযোগ আসছে। এবং সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউবে হতে পারে, বা ইনস্টাগ্রাম হতে পারে, বা যে কোনো জায়গায় আপনি কাজ করছেন, বা যে কোনো সফটওয়্যার নিয়ে আপনি কাজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু বেটার সময়। এই সময়টা আপনার জন্য যথেষ্ট একটা বলতে পারি টার্গেটের একটি সময় আসছে। এই সময়টা আপনার কাজে লাগানো খুব প্রয়োজন। তবে সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন ধরে আপনাদের পোর্টফোলিওতে শেয়ারগুলো খুব ডাউনে চলছিল, হঠাৎ দেখবেন কিছু কিছু শেয়ার আপনাদেরকে ভালো সাকসেস দিয়ে যাবে। তবে এই সময়টা নতুন করে ট্রেড করার ক্ষেত্রে, বা আপনি দীর্ঘদিন ধরে পোর্টফোলিওতে এমন কিছু স্টক আপনি রেখে দিয়েছেন যেগুলো আপনার মনে হচ্ছে যে স্টকগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে, যে কোনো সময় স্টকগুলো অতিরিক্ত ডাউনে চলে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্টকগুলোকে আরেকবার আপনি চেক করে নেবেন, এই ইন্ডিকেটারগুলোকে একটুখানি দেখে নেবেন, এবং ফান্ডামেন্টালটাকে একটু পড়ার চেষ্টা করবেন, স্টকগুলোর বর্তমান পরিস্থিতি কেমন আছে। অর্থাৎ সেই হিসাবে কিন্তু আপনি স্টপ লস লাগাতে পারেন, এবং পারলে যদি খুব রিস্কি মনে হয় স্টকগুলো সেল করার চেষ্টা করবেন, কিছুটা হলেও টাকা ক্যাশ রাখার চেষ্টা করবেন, অর্থাৎ মানি হোল্ড রাখার চেষ্টা করবেন। এই সময় কিন্তু এমন কিছু স্টক আপনার চোখে হঠাৎ পড়ে যাবে যে সেই স্টকগুলো হঠাৎ কিন্তু অল্প দিনের জন্য ভালো রিটার্ন দিতে পারে, সেই স্টকগুলো যেন আপনি ক্রয় করতে পারেন। তার জন্যে আপনার মানিটাকে
যেই সমস্ত স্টক যেগুলো রিস্কি স্টকে ইনভেস্ট ছিল সে টাকাগুলো কিন্তু উইথড্রল করার চেষ্টা করবেন বা টাকাগুলো আপনি কিন্তু পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবেন। তবে ইন্টারডে ট্রেডিং থেকে বিরত থাকবেন, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না। আপনার চোখের সামনে দেখছেন কোনো স্টক হু হু করে বাড়ছে, আপনি তার ফান্ডামেন্টাল দেখলেন না, টেকনিক্যাল দেখলেন না, হুট করে টাকা লাগিয়ে দিলেন, সেক্ষেত্রে সমস্যা হবে। কোনো বন্ধুর কথা বা কোনো ব্যক্তির কথা শুনে বা কোনো যে কোনো ইনফ্লুয়েন্সার যারা হয় বা যারা একটি শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকে, তাদের কথায় আপনি হুট করে কোনো একটি স্টক বিচার বিশ্লেষণ করে যদি আপনি কিনে নেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। এ সময় কিন্তু যেমন লাভ দেবে তেমন কিন্তু প্রলোভনে পা দিয়ে বা অতিরিক্ত লোভের লালসায় কিন্তু কিছু ক্ষতিও হতে পারে। তবে ফাটকা বা এক্সটার্নাল সোর্স থেকে আপনাদের কিছু অর্থ এই সময় কিন্তু দেখা যেতে পারে। তবে আপনাদের এই সময় কিন্তু অর্থ ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। তবে ছোটোখাটো ভ্রমণ যোগ আছে এবং সব মিলিয়ে বলতে গেলে দেখা যাবে যে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু সময়টা হেলথের দিকে একটু সাবধান থাকবেন। আপনাদের মাঝে মাঝে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি বা তার সাথে সাথে কিছুটা হলেও আপনাদের এই সময়টা কিন্তু একটু পেটের প্রবলেম দেখা যেতে পারে। যাদের ব্লাড প্রেশার আছে বা যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য বলবো মেডিকেল গাইডলাইন্স নিয়ে থাকবেন এবং চেষ্টা করবেন বাড়তি টেনশান না করা। এবং তার সাথে সাথে একটা জিনিস বলবো, যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন একটু সাবধানে ড্রাইভ করবেন, কারণ মঙ্গলের পজিশন একটু ডিস্টার্ব আছে। সব দিক থেকে বলতে গেলে প্রেম এবং বিবাহিত জীবনের জায়গায় দেখুন, প্রেমের জায়গায় বিবাহিত জীবন আপনাদের মোটামুটি ঠিক আছে। প্রেমের জায়গায় আপনার পার্টনারের এই সময় মন মানসিকতা একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, পার্টনারের শরীর স্বাস্থ্য একটুখানি খারাপ যেতে পারে। পার্টনারের থেকে আপনি হয়তো যতটা আপনি গুরুত্ব চাইছেন, পার্টনার আপনাকে হয়তো ততটা গুরুত্ব দিচ্ছে না, ততটা অ্যাক্টিভনেস দেখতে পাচ্ছেন না। আপনাকে বুঝে নিতে হবে পার্টনারের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কোনো বিষয়কে কেন্দ্র করে পার্টনারের সাথে কোনো রকম তর্ক ঝামেলা অর্থাৎ প্রেম রিলেশনের ক্ষেত্রে যাবেন না। চেষ্টা করবেন পার্টনারের সাথে এই সময়টা পাশে থেকে পার্টনারের সাথে হাত মিলিয়ে চলার চেষ্টা করবেন। এবং সন্তানের ক্ষেত্রে একটুখানি যেটা বলবো, সন্তানের হেলথ নিয়ে একটুখানি চিন্তিত থাকতে হতে পারে। সন্তান যারা ধারণ করছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা বৃষরাশির মহিলারা সন্তান ধারণ করছেন এই সময় মেডিকেল সাপোর্ট আপনি অবশ্যই রাখবেন, বাড়তি রিস্ক নেবেন না। রাস্তাঘাটে বেরোনোর সময় একটুখানি সাবধানে যাতায়াত করবেন, আপনি সবসময় নিজেকে প্রোটেক্ট নিয়ে চলার চেষ্টা করবেন এবং অবশ্যই মেডিকেল গাইডলাইন্সটা অবশ্যই ফলো করবেন এবং পারলে একবার চেক আপ করিয়ে নেবেন বাচ্চার পরিস্থিতি কেমন আছে। কেননা পঞ্চম এবং ষষ্ঠ এই দুটো ভাবের অধিপতি কিন্তু রাহুর সাথে কনজাংশন বা কানেকশান করেছে, সেটা কিন্তু কোনো ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব একটা ভালো নয়। তবে সন্তান যারা ধারণ করবেন ভাবছেন, এই সময় সন্তান না ধারণ করাই ভালো, অর্থাৎ মে মাস পর্যন্ত একটু ওয়েট করে গিয়েই তারপরে সন্তান ধারণ করতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট বেটার। তবে সন্তান যারা ধারণ করে আছেন তাদের কি খুব সমস্যা হবে? যেহেতু রাশিতে বা লগ্নের উপর বৃহস্পতি বসে আছে, খুব একটা সমস্যা হবে না। তবে রিস্ক নিলে আপনাদের কিছুটা সমস্যা হতেও পারে। সন্তানের জায়গায় আমি বলতে পারি যে বৃহস্পতি অনেকটাই সাপোর্ট দিয়ে থাকে, তবে তার থেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। অন্যান্য দিক থেকে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সময় কিন্তু ব্যবসার দিকে আপনাদের কিছু এক্সটার্নাল সোর্স থেকে ইনকাম দেখতে পারেন, হঠাৎ ব্যবসার সেল বৃদ্ধি হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু হঠাৎ একটা বড় অর্ডার, হঠাৎ একটা ফাটকা অর্ডার, সেখান থেকে একটা ভালো মুনাফা আপনি দেখতে পারেন। সব মিলিয়ে বলতে গেলে বৃষর ক্ষেত্রে যে চারটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি যে শনিদেব, তার রাহুর সাথে অবস্থান কিন্তু একাদশভাবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে প্রলোভন অর্থাৎ কোনো রকম লোভে পড়ে কোনো ব্যক্তির কথা শুনে আপনি কোনো একটা জায়গায় বা কোনো একটা ফাটকাতে টাকা ইনভেস্ট করলেন, সেই টাকা কিন্তু চোট যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় দেখা যেতে পারে যে আপনাকে অতিরিক্ত লোভ দেখিয়ে বা লোভের বশীভূত হয়ে আপনি কোনো ব্যক্তিকে হুট করে অনেক টাকা ধার দিয়ে দিলেন বা অনেক টাকার আপনার প্রোডাক্ট আপনি তাকে বাকিতে দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা রিটার্ন আনতে সমস্যা হবে এবং আপনার
বাড়িতে যে ইলেকট্রনিক গ্যাজেট আছে, সেটি আপনার মোবাইল ফোন হতে পারে, আপনার বাড়িতে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট আছে, সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু হঠাৎ নষ্ট হয়ে যাওয়া, সেখানে কিছু টাকা ক্ষয়ক্ষতি হয়, এরকম সম্ভাবনা দেখা যাবে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলার, যে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে সন্তানের সময় অনেকটা ফাঁকিবাজি, অনেকটা অলসতা দেখাবে। তবে সন্তানের প্রতি বাড়তি জেদ রাগ করবেন না, সন্তানকে বুঝিয়ে যতটুকু করা যায় করার চেষ্টা করবেন, কারণ 1 থেকে 2 মাসের ব্যাপার। সন্তানের এডুকেশান চললে সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বাড়তি নজর দিতে হবে। সন্তান কিন্তু এই সময় ফাঁকিবাজি দেওয়ার একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিবাহিত জীবনের বা প্রেম রিলেশনে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপনার দিক থেকে আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে। আপনার মধ্যে এই সময় কিন্তু একটু আপনি যদি কোনো রকম যদি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত থাকেন, বা আপনার বিবাহিত জীবনে আপনি যদি কোনো রকমভাবে আপনার পার্টনারের আপনার যিনি দম্পতি আছেন তার সাথে যদি কোনো রকমভাবে বাজে ব্যবহার বা রূঢ় ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। নচেত কিন্তু বিবাহিত জীবনের সমস্যা নেই, তবে তাদের সমস্যা যাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ধরা পড়ে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ছোটোখাটো ট্যুর ভ্রমণ এই সময় আছে, বিদেশ যাত্রার জন্য সময়টা ভালো, এবং সব দিক থেকে বৃষরাশির জন্য কিন্তু সময়টা স্থাপিত যোগের থেকে অনেকটা বেটার। তবে বৃষরাশির জন্য স্থাপিত যোগের ফল কর্মপরিবেশে কিছুটা মানসিক হতাশা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানসিক হতাশা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। এই জায়গাটাকেই মেন সাবধানের থাকার কথা আমি বলছি, নচেত আপনাদের বাড়তি কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যেতে যেতে একটা কথা বলবো, অবশ্যই আপনাদের যদি সমস্যা হয় তাহলে এই সময়টি আপনি হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন। যদি পারেন এই সময়টিতে আপনি কোনো বৃদ্ধস্থানীয় ব্যক্তিদেরকে কিছু দান ধ্যান করার চেষ্টা করবেন, এবং যদি পারেন ভিখারি হতে পারে, যে কোনো দুস্থ যা মানুষ হতে পারে, যে কোনো আশ্রম হতে পারে, সেখানে কিছু আপনার সামর্থ্য মতো আপনি দান করতে পারেন, এবং শনিবার দিন নিরামিষ আহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার বাবার জায়গাটা বা আপনার শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা বেটার রেজাল্ট দেখতে পাবেন। এবং যে কোনো শুভ কাজে বেরোনোর সময় অবশ্যই সাদা এবং হালকা সবুজ বা সাদা সবুজ মিক্সিং বা হালকা লাইট, আপনি যদি বলতে পারেন হালকা আপনার ক্ষেত্রে যেটা দেখা যায় যে তুতে কালার বা লাইট ব্লু, এগুলো আপনি ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন। তবে সাদাটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, সাদা পোশাক আপনার জন্য যথেষ্ট ভালো কাজ দেবে। এবং সাদার সাথে যদি কোনো রকম কাজ থাকে, লাল কালারটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, নচেত অন্যান্য বড় কোনো সমস্যা নেই। আমি দেখলাম যে 12টা রাশির মধ্যে বৃষর ক্ষেত্রে সমস্যা অনেকটাই কম থাকবে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।